أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم وأخذنا منهم ميثاقا غليظا ليسأل الصادقين عن صدقهم وأعتدنا للكافرين عذابا أليما হে প্রিয় জনশ্রোতা, দেশের কিংবা প্রবাসের যে অবস্থার মধ্য দিয়ে আমার এই ইসলামিক কোরআনিক চ্যানেল এবং কোরআনিক দোয়ার আমল, কোরআনের আয়াতের আমল দেখছেন, শুনছেন, আমল করছেন, আপনাদের সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রেখেছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। তো আজকে যে আয়াতটি পড়লাম সেই আয়াতটি সূরা আহজাবের ৮ নং আয়াত। এই আয়াতের বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো বাধ্যগত সম্পর্কে, মহাব্বতি সম্পর্কে, দায়বদ্ধতা সম্পর্কে এবং স্ব স্থানের যে কর্মদায়বদ্ধতা আছে এবং গুরুত্ব আছে সেই সম্পর্কে। যেমন অনেকেই প্রশ্ন করেন, হুজুর আমার সন্তানে আমার বাড়িতে থাকে না, আমার স্ত্রী বাড়িতে থাকে না, আমার কর্মজীবনে, ব্যবসা জীবনে আপনার ওয়ার্কার, কর্মচারী যারা আছে তারা আমার মিল কারখানায় ঠিকমতো ডিউটি কাজ করে না, ফাঁকিবাজি করে এবং তারা ছলচক্রি করে। সেই ক্ষেত্রে তাদেরকে বাধ্যগত সম্পর্কে কোরআনের এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল হিসাবে প্রতিনিয়ত আছে। এই আয়াত পড়ে যদি সেই ব্যক্তি বা সেই সন্তান বা সেই কর্মচারী, সেই বাধ্যগত মানুষ যাকেই করতে চান, তাকে যদি এই আয়াতটি পড়ে ফু দেন অথবা পানি পরে দেন অথবা খাবারের মধ্যে যদি এই আয়াতটি পড়ে আপনারা নিঃশ্বাসের সহিত, বিশ্বাসের সহিত, আমলের খাতিলে যদি আমল করেন, তাহলে অবশ্যই সে আপনার জীবনভর আমল আপনাকে সবসময় মনে রাখবে এবং আপনার বাধ্যগতভাবে আপনার জীবনযাপন করবে, চলবে। আপনার থেকে সে কখনোই বিমুখ হবে না, অন্যদিকে চলে যাওয়ার কোনো এবং ফাঁকিবাজি দেওয়ার মতো এবং সন্তান অবাধ্য হওয়ার কোনোভাবেই সুযোগ নাই, সম্ভাবনা নাই। তাই এই আয়াত আমরা বেশি বেশি আমল করব এবং সেই আমলের কোরআনের আয়াত, এটা আমার কোনো বানানো আয়াত না, কোরআনের আয়াত। ইনশাআল্লাহ এটার ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। লেখেও যদি